নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। হ্যাঁ, আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। আজকে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা কি বলুন তো? দেখুন, অনেকেই না আমাকে অনেক ধরনের কমেন্ট করেছেন, স্যার কাছে তো টাকা নেই, আমি রেমেডিস বা রত্ন পরব কি করে? ঠিক কথাই তো। যদি আপনার কাছে সত্যিই খুব অর্থের অভাব থাকে, তাতে হয়তো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন না, একটু দীর্ঘদিন ধরে তার রেজাল্ট পেতে হয়। তবুও তার অন্তত খানিক উপায় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তবে সবগুলো গ্রহ নিয়ে করলে সেটা তো অনেকটা বড় পর্ব হয়ে যাবে, সেটা একদিনে করা সম্ভব নয়। আমি চেষ্টা করব পরবর্তীকালে পরবর্তী গ্রহগুলো নিয়ে বলার। আজকে আমি দুটি গ্রহ নিয়ে বলবো। কে কে? একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে চন্দ্র। এই রবি আর চন্দ্র, এই দুটোর প্রতিকার কিভাবে হবে, এটার রিলেশনস কি হয়, এই সমস্ত নিয়ে আজকের একটি ছোট্ট আলোচনা। তাই আর দেরি না করে সরাসরি চলে আসি সেই আলোচনায়। আলোচনাটা কি নিয়ে হবে আমাদের? আলোচনাটা হবে রবি ও শনি গ্রহের অশুভ প্রভাব রত্ন ছাড়াই কি করে কাটাবেন। তো শুরু করি, চলুন আজকের এপিসোড। দেখুন, মানুষ জন্মগ্রহণ করার সময়ে তার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান সুনির্দিষ্ট হয়ে যায়। অর্থাৎ যে জন্মছক সেটা আমাদের তৈরি হয়ে যায়। অর্থাৎ কোন কোন গ্রহ বা কোন কোন গ্রহ জাতকের পক্ষে শুভ ফলদায়ক এবং কোন কোন গ্রহ অশুভ ফলদায়ক, সেই সেই দিক নিয়মিতভাবে বা দশা চলাকালীন অথবা গোচরকালীন কিংবা দশা অন্তর্দশায় অশুভ ফল প্রদান করে থাকেন, এটা দেখে নিতে হবে। এই অশুভ ফল থেকে মুক্তির জন্য আমরা রত্ন ধারণ করে থাকি। আবার রত্ন ধারণ না করে কখনো কখনো শুভ ফল দেয়। এখন দেখে নেওয়া যাক রবি ও চন্দ্র গ্রহের অশুভ যে ফল, তার বিকল্প প্রতিকার এর কি ব্যবস্থা আমরা করতে পারি। তো তাহলে আগেই চলে আসি রবি নিয়ে। রবি গ্রহ অশুভ হলে কি কি হয় এটা আগে জেনে নেওয়া যাক। রবি গ্রহ অশুভ হলে মান সম্মান হানি, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যতা, দারিদ্রতা, রাজদ্রোহ, পিতার সঙ্গে সম্পর্কের অবনতি, অর্থাৎ পলিটিক্সেও তার প্রভাব ঘটতে পারে, এটুকু জেনে রাখুন। এর প্রতিকার কি করবেন? এর প্রতিকার, আপনারা বাড়িতে আখের গুড় আছে জানেন তো, আখের গুড় দিয়ে জল, মানে আখের গুড় আর জল দিয়ে দিনটা শুরু করুন। কোন কোন দান গ্রহণ করবেন না, এগুলো কোনো দান গ্রহণ করবেন না। মাদক জিনিস ত্যাগ করুন, নিরামিষ খাদ্য খান রবিবার করে, নারায়ণ পুজো করুন। এই কটা জিনিস অতি অবশ্যই মাথায় রাখবেন। এবার আসি চন্দ্রের ক্ষেত্রে। চন্দ্রগ্রহ অশুভ হলে মাতার সঙ্গে মনোমালিন্যতা, চঞ্চলতা, সম্পর্কহানি, চরিত্র নিয়ে সংশয়, সোনার জিনিস হারানো, দাম্পত্য অশান্তি, কর্মচ্যুতি প্রভৃতি নানা ঘটনার সাক্ষী আমাদের থাকতে হয় বা এগুলো আমরা ফেস করি। এবং এর প্রতিকার কি? সেটা হচ্ছে রূপো ও চাল নিয়ে কৌটোর মধ্যে ভরে ঠাকুর ঘরে রাখুন, ঠাকুরের কাছে রাখুন। যারা দরিদ্র, সেই দরিদ্র নারায়ণের সেবা করুন, তাতে আপনার লাভ হবে। ধর্মীয় কাজে অর্থ ব্যয় করুন। শরীরে আমি ভিডিও করেছিলাম যে থাম ফিঙ্গারে রূপোর রিং ধারণ করার জন্য, থাম ফিঙ্গারে রূপোর রিং অতি অবশ্যই ব্যবহার করুন। তাতে আপনি রত্ন ছাড়া অন্তত
একটু বেশি হলেও সুফল পাবেন। এখন রবি তো জানেন, রবি হচ্ছে মান সম্মানের কারক। আর যেটা বললাম চন্দ্রের ক্ষেত্রে দেখবেন আপনি চাকরি করছেন কিন্তু বারবার সেই চাকরিতে ডিসকন্টিনিউটি আসছে। এই ডিসকন্টিনিউটির জন্য আপনার এই যে প্রতিকার, যে প্রতিবিধান বা যে টোটকাটা আমি দিলাম, এটা যদি করতে পারেন তাহলে ভীষণভাবে উপকার পাবেন। আর যাদের রবি খারাপ থাকে তাদের, ধরুন আপনি খুব দীর্ঘদিন পলিটিক্স করছেন, এই পলিটিক্সে আপনার অবনতি হচ্ছে, আপনি যে অনুযায়ী মানে এফোর্ট দিচ্ছেন তার সঠিক ফিডব্যাক আসছে না, আপনার জনপ্রিয়তা কমছে, আপনার দলেই আপনার শত্রু আপনাকে বেশি মান সম্মানে ফেলে আপনার জায়গাটি দখলের চেষ্টা করছে, তার জন্য রবির যা প্রতিকার বললাম সেটা করবেন, আর চন্দ্রেরও যেগুলো বললাম সেগুলো করবেন। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের দুটি গ্রহ সম্বন্ধে আজকে আমি ছোট্ট করে অবগত করলাম। তো এরপরে আপনাদের যদি আরো কিছু জানার থাকে অন্যান্য গ্রহ, আমি যদিও এর পরের এপিসোডগুলোতে চেষ্টা করব, দেখুন একসঙ্গে তো সব এপিসোড করা সম্ভব নয়, তাই ধীরে 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 এই এপিসোডগুলো করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি পরবর্তীকালে আপনাদেরকে আরো সুন্দর এই ধরনের ভিডিও বা টোটকা দেওয়ার জন্য। যারা সত্যি সত্যি খুব দরিদ্র, যাদের অর্থ নেই, তাদের জন্য এগুলো বিশেষ ফলদায়ক হবে বলে আশা করছি। এবারে দেখুন একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে এই টোটকাগুলি আমি ইন জেনারেল সবার জন্য বলি, তাই তো? এই আমি যে বললাম যে যখন জন্মগ্রহণ করে তখন তার 9টি গ্রহ কোথায় কোথায় থাকে সেটা ফিক্স আপ হয়ে যায়। তো ন্যাচারালি প্রত্যেকের গ্রহগত অবস্থান এক নয়, এটা যে সবার ক্ষেত্রেই 100% প্রযোজ্য হবে এ কথা বলা যায় না, এ কথা বলে মিথ্যে কথা বলা হবে আপনাদের। তাই তবু চেষ্টা তো করে দেখতে পারেন, যদি বিনা পয়সায় যদি এই টোটকা কাজে লাগে সেটা তো করতে কোনো অসুবিধা নেই, আপনারা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সমাজ জীবনে প্রতিষ্ঠা পান, এটা আমি মানে অন্তরের অন্তরাত্মা থেকে চাই। কারণ কি বলুন তো, একটা ফ্যামিলির যদি কেউ ডেভেলপ করে, পরিবারের সবাই তাতে খুব আনন্দ পায়। তাই সেক্ষেত্রে আমিও জানবো যে আমার কষ্ট করে ভিডিও করার ফলে আপনাদের যদি এই উন্নতিটুকু অন্তত হয় তাহলে আমি খুব আনন্দ পাবো। যাই হোক, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.astrosavysachi.com, তাতে প্লিজ ভিজিট করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজ হচ্ছে সৌভাগ্য ও সমৃদ্ধি, SOUVAGYA, মানে এটাও একটা নিউমোরোলজিক্যাল করা, তা নাহলে অনেকে করে SOUVAGYO সৌভাগ্য, আর আমাদের করা আছে SOUVAGYA সৌভাগ্য স্পেস দিয়ে ও তারপরে সমৃদ্ধি। আর এটাই আপনি যখন ইনস্টাগ্রামে যাবেন তখন আপনাকে এটা একসঙ্গে টাইপ করতে হবে, সৌভাগ্য সমৃদ্ধি। আর আমাদের বুকিং নাম্বার 8350122679, 9830240199, আমাদের বুকিং নাম্বার 9830006733, আমাদের বুকিং নাম্বার 9830092045 এবং আমাদের বুকিং নাম্বার 9734454545। আপনারা খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, দারিদ্রতা কাটিয়ে উঠুন, জীবনে প্রতিষ্ঠা পান, এই ঈশ্বরের কাছে কামনা করুন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।